আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকের আয়োজনে রয়েছে গ্রাম বাংলার পপুলার একটি পিঠা, আর সেটি হচ্ছে পাকন পিঠা। আর আজকের পাকনে রয়েছে ডালিয়া পাকন। যে কোনো ওকেশনে এই পাকন পিঠা তৈরি করা যায়, আর এটা দেখতে এতটাই সুন্দর আর খেতে তো ভীষণ মজা। আর ডিজাইনটি করাও খুবই সহজ, সেটা দেখলেই পেরে যাবেন। তো যেভাবে পাকন পিঠাটা বানালাম, প্রথমেই চুলায় পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতন লবণ। পানিটা যখন পুরোই ফুটে উঠবে তখন দিয়ে দিব পরিমাণ মতন চালের গুঁড়ো। প্যাচুলার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে 10 মিনিটের মতন ঢেকে রাখব। এরপরে করে নিব চিনির শিরা। অন্য একটি পাত্রে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, আর দিয়ে দিব 1 কাপ পানি। তো পানিটা জাল দিয়ে শিরা করে নিতে হবে। দিয়ে দিলাম 2টো এলাচ, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। শিরাটা ঘন হয়ে আঠালো হয়ে আসলে চুলা বন্ধ করে দিব। তো হয়ে গেল শিরাটা। তো শিরাটা এখন সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার চালের গুঁড়োগুলো ভালো করে মেখে নিতে হবে। তো আমি এখান থেকে উঠিয়ে নিব। অন্য একটি পাত্রে নিয়ে হাতে ঠান্ডা পানি লাগিয়ে এটা আমি গুলে নিব। চাউলের গুঁড়ি গুলে নিয়েছি। এবার আমি 2টি ভাগে 2টি বলের মতন বানিয়ে নিলাম। 1 ভাগের অংশে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে এটা মেখে নিব। মেখে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিব। পাকন পিঠা খাওয়ার জন্য কোনো সময় লাগে না। অন্যান্য পিঠাগুলো দেখা যায় আমরা শীতের সময় খাই, কিন্তু পাকন পিঠা যে কোনো সময় তৈরি করা যায়। তো বল বানিয়ে নেওয়ার পরে আমি এখন সাদা অংশটা নিব। এটার ভিতরে এই হলুদ বলটা আমি বসিয়ে এরপরে আবার গোল করে নিব। এরপরে নিয়ে নিলাম একটি মগ, অথবা আপনি গ্লাসও নিতে পারেন, যে কোনো কিছু। এটার উপরে এই ডোটা রেখে আমি একটি ছোট সাইজের কেচি দিয়ে কেটে ডিজাইনটা করে নিচ্ছি। ছোট কেচি দিয়ে ডিজাইনটা করতে গেলে ডালিয়ার পাপড়িগুলো ছোট ছোট হবে, আর যদি বড় কেচি দিয়ে করেন তাহলে পাপড়িগুলো বড় বড় হবে। তো যে কোনো একটি কেচি দিয়ে করলেই হবে। তো আমি এখন ডিজাইনটা করে নিচ্ছি। খুবই সহজ, একবার দেখলেই যে কেউ পেরে যাবেন। এই ডিজাইনটা করতে এতটাই ভাল লাগে যে শুধু করতেই ইচ্ছে করে। আর এত সহজে এত সুন্দর ডালিয়া পাকন পিঠা হয়ে যায়, সেটা কল্পনাই করা যায় না। তো আমি একটি ডালিয়া বানিয়ে নিলাম। তো দেখুন কেমন হয়েছে। তো আমি আবার আরেকটি ডালিয়া করছি। এটার 4-5টা হবে সাদা রং, আর মাঝখানে হবে হলুদ। ফুলগুলো যখন ফোটে তখন প্রথমে সাদা থাকে 4-5টা, তারপরে যখন আরেকটু ফোটে তখন দেখা যায় একটু হলুদ হলুদ ভাব দেখা যায়। তো এই পিঠাটা ঠিক সেরকমই হবে। তো আমি এক এক রকম ডালিয়া বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে ডিজাইনগুলো। তো আমি সবগুলো ডালিয়া করে নিচ্ছি। আর এই ডালিয়াটা হচ্ছে মিক্সড, কিছু অংশ সাদা আবার কিছু অংশ হলুদ। এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো সবগুলো ডালিয়া বানিয়ে নিলাম। আমি 4টি ডালিয়া বানিয়েছি। কোন ডালিয়াটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। তো এবার ডালিয়াগুলি ভেজে নিব। আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি, আর এখন ডালিয়া ছেড়ে দিব। একসাথে সবগুলো ডালিয়া ছাড়তে যাবেন না, তাহলে ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। তো আমি একটি ডালিয়া পাকন পিঠা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলের হিটটা মিডিয়াম করে রাখতে হবে। আপনি হাই হিটে যদি ভাজেন তো তাহলে দেখা যাবে উপরের অংশটা হয়ে গেছে কিন্তু ভেতরের অংশটা কাঁচা আছে। তো মিডিয়াম হিটে এই পিঠাটা ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে ধীরে ধীরে পিঠাটা ভেজে নিব। এরপরে আমি
বাকি আরও দুটো পিঠে আমি দিয়ে দিলাম। তো এই দুটো পিঠেও আমি ভেজে তুলে নিব। তো এভাবেই সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিলাম বাদামি কালার করে। পিঠাটা একটু ঠান্ডা হলেই আমি শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা তো আগেই বানিয়ে রেখেছি। এখন পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে ডুবিয়ে কিছুক্ষণ রেখে তুলে নিব। বেশিক্ষণ আবার ভিজিয়ে রাখতে গেলে দেখা যাবে পিঠাটা নরম হয়েছে, তাই বেশিক্ষণ আমি ভিজিয়ে রাখবো না। অল্প সময় ভিজিয়ে রেখে 2-1 মিনিটের মতন ভিজিয়ে রেখে তুলে ফেলবো। এতে পিঠাটা উপরের অংশটা অনেক মচমচে থাকবে। আর এই পিঠাটা তৈরি করে আপনি ফ্রোজেনও করতে পারেন। তো যখন ইচ্ছা তখন বের করে পিঠাটা গরম করে শিরার মধ্যে দিয়ে আবার খেতে পারবেন। তো হয়ে গেল আজকের ডালিয়া পাকন পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।